নমস্কার বন্ধুগণ, আমার নাম বাবু। আমি একজন মাতাল। অল মেম্বারের নিঃস্বার্থ প্রার্থনা, আমার পরম পিতার কৃপায় নিজের সদিচ্ছায় আজকের দিনে নেশা করতে হয়নি। ভীষণ 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 ভালো লাগা। খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছি, কিন্তু আজকে যে হিসাবে কথাটা বলবো, কথাটা হবে আমার দায়িত্ববান। আমার যে দায়িত্ববানের যে কর্তব্যগুলো তার মধ্যে পড়ে যাচ্ছে, যাদের কাছে সম্ভব তাদের কাছে সরাসরি ক্ষতিপূরণ করলাম, যদি না তাদের বা অন্যদের নতুন করে কোনো ক্ষতি হয়। ব্যাপারটা হচ্ছে এইটাই যে বিগত লাইফে আমি অনেকের কম বেশি ক্ষতি করেছি, কিন্তু এই লাইফে যখন আমি নতুন লাইফ পেয়েছি অ্যালকোহলিক্স অ্যানোনিমাস কিংবা নার্কোটিক্স অ্যানোনিমাস এই প্রোগ্রামে আসার পর তখন থেকে আমি নিজেকে স্বীকার করেছি যে আমি চেষ্টা করব যে আমি দায়িত্ববান হওয়ার এবং সৎ পথে চলার, সৎ কাজ করার, সৎ পথে মাথা উঁচু করে বাঁচার। আজকের দিনে সেটাই করি। তো করি বলতে এটাই যে আপনারা যদি একটু ভালো করে দেখেন যে দায়িত্ববান যেই সব দায়িত্বগুলো আমি আগে এড়িয়ে চলতাম মদের জন্য, আজকের দিনে সেসব আমার করতে হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন এমন পরিস্থিতি আসে যে আমি জানি যে আমি পরিস্থিতির কাছে পরাধীন, অসহায়, আর চিন্তার কাছে আমি অসহায়। এই দুজনের কাছে আমি অসহায়। এরা দুজনে এত পাওয়ারফুল, কখন কোন সময় কার পরে অ্যাটাক করে কেউ জানি না। অনেকে তো পরিস্থিতি সহ্য করতে পারে না, তার জন্য সে অনেকে সুসাইড করে নেয়। এই অ্যালকোহলিক্স অ্যানোনিমাসের প্রোগ্রামটা এমনই একটা জিনিস যে মানুষকে বাঁচতে শিখিয়েছে, মানুষকে ইজ্জত দিতে শিখিয়েছে, মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়, কি করে চলতে হয়, এইসব শিখিয়েছে। সেখানে যদি কোনো না কোনো ব্যাপারে যদি অন্যায় হয়, সেখানে আমার করণীয় কি? মেনে নেওয়া আমার দ্বারাই সম্ভব না। আমার প্রোগ্রাম কিন্তু এই কথা বলেনি যে তুমি অন্যায় করবে আর তুমি চুপচাপ মুখ বুঝে সহ্য করবে না। আমার প্রোগ্রাম এটা শেখায়নি। আমার প্রোগ্রাম শিখিয়েছে কি, তুমি যাদের কাছে সরাসরি ক্ষতি করেছো তাদের একটা তালিকা তৈরি করে ক্ষতিপূরণ করার চেষ্টা করো। করেছি। সরাসরি ক্ষতিপূরণ করতে না পারলে তার কাছে ক্ষমা চেয়েছি। আজকের দিনে আমি ভালো আছি, আমার জ্ঞান বুদ্ধি বোধ সবই তো আছে। আগেও ছিল, আগে ছিল উল্টো, এখন আছে সোজা। ডিফারেন্স হচ্ছে এই যে আমার পরে যদি অন্যায় হয় আমি কেন প্রতিবাদ করবো না? আমি দেখছি যে এই জিনিসটা অন্যায়, ওই জিনিসটা অন্যায়, আমি যথেষ্ট পারি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। যদি আমার ঘাড়ের পরে, আপনারা বলুন, যদি কোনো ঘাড়ের পরে যদি আপনার একটা নোংরা আসে, তা আপনি সেটাকে মেনে নিয়ে সেই নোংরা জামা কাপড় পরে আপনি ঘুরে বেড়াবেন? এটা কি সম্ভব? আমার তো মনে হয় না সম্ভব। তখন কি করি আমরা? জামা প্যান্টটা পরিষ্কার করার চেষ্টা করি, পরিষ্কার জামা প্যান্ট পরে রাস্তাঘাটে বেরোনোর চেষ্টা করি। তা আমার আজকের দিনে দায়িত্ববান আমার কাছে এটাই যে ন্যায় নীতি বোধগুলো কাজে লাগিয়ে তার যে কোনো কাজকে তাকে সম্পূর্ণ করা, এবং সেই সব দায়িত্বগুলোকে পূরণ করার পরে নিজেরও একটা দায়িত্ব আছে নিজের প্রতি। রিসেন্ট আমি এমন হয়ে গিয়েছিলাম যে দায়িত্ব কর্তব্য তো করেছি, কিন্তু বোধ জ্ঞান এত সুন্দরভাবে আমি ফেরত পাবো আমি জীবনে ভাবতে পারিনি। আমি যদি এটা আমি আগে জানতাম না, তা আমি এই লাইফে আসলেও আমি অনেকটা স্বার্থপরতা কাজ করাতাম। বললে বিশ্বাস করবেন না, মাতালরা চাইলে অনেক কিছুই করতে পারে। আজকের দিনে সেও করতে পারে, কিন্তু করে না। কেন? প্রোগ্রাম সেটা পারমিশন দেয় না। কেননা এর মধ্যে কয়েক লক্ষ মানুষের প্রার্থনা আছে, মিটিং রুম আছে, আত্মবিশ্বাস আছে। সেই সব বিশ্বাস নিয়ে চলি, যার জন্য আজকের দিনে আমাকে কেউ দুমড়াতে পারে না, মুচকাতে পারে না। কিছুক্ষণের জন্য অপমানিত আমাকে করার চেষ্টা করে, তারপর তার পাক্কা আমি জবাব দিই। গীতাতেই লেখা আছে যে কোন সাপ সে রাস্তা দিয়ে যাচ্ছে, সাপ কিন্তু কাউকে কামড়ায় না। বাস্তবতা সত্যি এটাই যে সাপ কোনোদিন কাউকে কামড়ায় না যতক্ষণ তার আঘাত না লাগবে। তার সাপের গায়ে যদি আপনি আঘাত করেন সে তো ফোঁস করবে। আমার সাথে সেরকম হয়েছে, করেছি। আমি যে অন্যায়টা করিনি বা আমি যে অন্যায়টা যদি প্রতিবাদ, আমি যদি ফোন করে তাকে জানানোর আমার যে কোনো এই বিষয়ে হয়েছে যদি বলি, তার পরিবর্তে আমি কি পাবো? যে আমি আজকে 5-6 বছর আমি যে কোনো একটা কাজকর্ম নিয়ে আমি ব্যস্ত, যে আমার রেকর্ডে কোনোদিন এরকম হয়নি। যেটা হয়েছে আমার সন্দেহ হয়েছে তার প্রতি, কিন্তু তাকে যতক্ষণ আমি না ধরতে পারবো ততক্ষণ তাকে আমি তো বুঝাতে পারবো না।
তার জন্য সময়, ধৈর্য এইসব দরকার। তা বলে এই না যে আমাকে বাজে কমেন্ট শুনতে হবে, বাজে কথা শুনতে হবে, এমন তো কথা না। সেটারও পূরণ করে দিয়েছি। আমি আমার সংসার চলবে সেই জন্য 500 টাকা রেখে দিয়েছি। যখন দেখলাম যে আমি আমার থ্রুতে একটা ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, চলো চলো বাবা এখানে পিকআপ করে দাও, দিয়েছি। আজকে সেই জিনিসটাই ঘুরে ফিরে যদি আবার আসে, অন্যভাবে আসে, যেখানে আমার চরিত্র নিয়ে কথা বলা হয়। আর আমি তো আগেও আপনাদেরকে বলেছি, আমি চরিত্রহীন মাতালরা চরিত্রহীন তো হয়, তাই না? আমি যদি সবার সামনে বলতে পারি যে আমি একটা মাতাল, লোকে আমার মুখের দিকে তাকায়, ট্রেনে উঠলে যখনই আমি কথা বলি যে দেখ ভাই আমি কিন্তু একটা মাতাল, সত্যি সত্যি যখনই বলি তখনই এরা মানে আমার মুখের দিকে তাকায় যে কি করে সম্ভব, ছেলেটার চোখ পরিষ্কার, মুখ পরিষ্কার, মুখ দিয়ে গন্ধ নেই, অথচ নিজেকে মাতাল বলে। কেউ বিশ্বাস করে না। আরে বাবা, কে বিশ্বাস করলো কি না করলো আমার কাছে কিছু কোনো মাইনে রাখে না, মাইনে আমি নিতে চাই না। আমি দুনিয়াকে বদলাতে আসিনি, আমি নিজেকে বদলাতে এসেছি। আজকে দিনে যখন আমি বুদ্ধিকে যখন কাজে লাগাচ্ছি, তখন দেখছি স্বার্থপরতা এখানে কাজ করছে। প্রত্যেক লোক বলছে যে বাবু তোর চেহারা খারাপ হয়ে যাচ্ছে, একটু ফোকাস দে, একটু ফোকাস দে। কি ফোকাস দেব বলুন? এত দায়িত্ববান হয়ে গেছি যে আমি নিজে কে সেটাই ভুলে গেছি। কিন্তু পাশের কিছু কিছু পরিবেশ, আমি কি রান্না করি কি না করি সেদিকে চোখ। তাহলে ভাবুন যে দুনিয়ায় কেমন কেমন পরিবেশের মানুষ আছে যে তাদের কাজ হচ্ছে একটাই, কে কি করলো না করলো সেই নিয়ে ব্যস্ত। তাদের থেকে তো আমরা অনেক ভালো আছি, বেটার আছি, যে আজকে আমরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, নিজের ভুলগুলোকে খুঁজি, তার উপরে কাজ করার চেষ্টা করি। অ্যানোনিমাস তো এই শিখিয়েছে, অ্যালকোহলিক্স অ্যানোনিমাসের প্রোগ্রামে এই শিখিয়েছে, সেগুলো শিখে এসছি, আগামী দিনও শিখবো, এখনো শিখছি। কোনো না কোনো কারণবশত আমাদের মিটিং রুম এদিক ওদিক হয়ে গিয়ে বন্ধ হয়ে গেছিল। আজকে আমার একটা মেম্বার আমাকে এত ভালোবাসে, সেও 11 বছরের কদিন, আমি 6 মাসেও আমার থেকে জুনিয়র, সেও 11 বছর কমপ্লিট করবে। সে আমাকে আজকে ভয়েস মেসেজ করে পাঠালো যে বাবু এই অমুক জায়গায় মিটিং আবার স্টার্ট হচ্ছে। তার কি টাকা পড়েছে? যে মিটিং রুমে ওপেন হবে আমাকে ডাকছে? সে জানে যে আমি মিটিং রুমকে এত ভালোবাসি যে আমার জীবন থেকেও বেশি, তার থেকে অনেক কিছু পেয়েছি, মান সম্মান, ইজ্জত, কথা রাখা, এভরিথিং, সবকিছু। যার জন্য আমার প্রোগ্রাম একটা কথাই বলেছে, একটা প্রতিজ্ঞা করো যে আজকের দিনে পরিস্থিতি খারাপ হোক যাই হোক নেশা করবো না। দেখবা 1000 গিফট, তার মাঝখানেও দেখলাম কিছু কিছু কাঁটাও আছে। তা আমাকে ঈশ্বর এইটুখানি বোধ দিয়েছে যে কাঁটা কি করে উপড়াতে হয়, সেইটুখানি আমাকে দিয়ে দিয়েছে। আজকের দিনে মানুষকে আমার দেখতে হয় না, পরখ করতে হয় না, জানতে হয় না। শুধু আমি একবার যদি মনের ভুলে তার পায়ের আঙুল দেখে ফেলি, ব্যাস তার এ টু জেড বলার ক্ষমতা আমি রাখি। আপনাদের সামনে অডিওতে বলছি তা নয়, আপনার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে করুন, দেখুন আপনাদের আওয়াজ শুনে আমি কিছু বলতে পারি কিনা। ঈশ্বর আমাকে এই বোধ জ্ঞানটুকু দিয়েছে। যাই হোক, আজকে আমার আজকে কাজ কি? দায়িত্ববান। কি দায়িত্ববান নেব বলুন? আজকাল বাজারে কি চলছে সবই তো জানেন। বেশি দায়িত্ব নিলে কি হয়? পেরেছেন কোনোদিন কারোর মন জয় করতে? কাজকর্ম তো নিজের মতো নিজে করেন, আপনি আপনার কষ্ট করেন, রক্তকে জল করে ঘাম ঝরিয়ে আপনি 2 পয়সা ইনকাম করেন। তাতেও যদি কারোর নজর যায়, কি খাচ্ছেন না খাচ্ছেন তা দেখে না, সে কি করছে না করছে সেদিকে কোনো দরকার আমি তাকাই না। মানে আমি বলছি আমি বাবু এটা মাতাল, আমি দেখি না। আমি যখন দেখি কোনো জিনিস করে না, আমার ভীষণ ভালো লাগে দেখতে। কেননা আমার খুব ভালো লাগে যে ঘর গুছাচ্ছে, ভালো লাগে, আমার সুন্দর লাগে। আর ঘর পরিষ্কার হলে তো আমার আরো বেশি ভালো লাগে।
তাদের মধ্যে কিরকম ব্যক্তি যে আমি কি খাচ্ছি না খাচ্ছি সেই খবর পর্যন্ত রাখছে। তাহলে আপনারা বিচার করে বলুন যে এখনকার মানুষ কতটা স্বার্থপর, কতটা জ্ঞানহীন, কতটা বুদ্ধিহীন, যে মানে ডাক্তাররাও এর বুদ্ধি খাওয়াতে পারবে না বেটে। আর আজকে টপিক দিয়েছে, আজকে যে উপরে আমাকে কাজ করতে হবে আগামীকাল 12 তারিখে আমার দায়িত্ব নেব নিজের প্রতি, দায়িত্ব নেব আমার কর্তব্যের প্রতি, দায়িত্ব নেব আমার নিজের সবকিছুর দিকে। অনেক দেখেছি, অনেক করেছি, আর নয়। আমি বলবো না যে ধিক্কার চাই, তা না, এটা অন্যায়। এটা এই বলার কথা বলাটাই হচ্ছে অন্যায়, আমার কাছে অন্যায়। কিন্তু যেটা বাস্তব, যেটা সত্য, সেটা আমি বলতে পারি। আমাদের প্রোগ্রামে এই কথা বলেছে, তোমার সাথে কষ্ট হচ্ছে তুমি শেয়ার করো, মনটা হালকা হবে। কারণ আমি জানি এই যে অডিওতে কথা বলছি এটাও একটা মিটিং রুম। আজকে আমি জ্বালায় পড়ে কথাগুলো বলছি, কেন বলছি? যাতে আমি হালকা হই। আপনাদের কমেন্ট যখন আমি পাই আমার খুব ভালো লাগে, তখনই আমি আপনাদেরকে যে উত্তরগুলো দিই আপনারাও আমাকে ধন্যবাদ জানান। এই একটা সম্পর্ক, যে সম্পর্ক আমি গড়তে শিখেছি। এটা কে শিখিয়েছে? অ্যালকোহলিক্স অ্যানোনিমাসের প্রোগ্রাম। আমি একটা কোনো না কোনো জিনিস নিয়ে এসেছি, আমি কি তার মধ্যে ঢুকে বসে আছি? সেই জিনিসের উপরে যদি কথা, সেই ব্যক্তি করে যদি একটা বাজে কমেন্ট আসে, আমার বুকে কতটা আঘাত লাগে ভাবুন তো। হাসি মুখে মেনে নেওয়া শিখেছি যে ভাই এনে তো দিয়ে ফেলেছি, পরের বারে ওরা আনবো না। সরি, ভাষাটা খারাপ করে ফেললাম, মানে আনবো না। না তো না ভাই, তোদের পয়সা আছে, তোরা কিনে খা। খারাপ হলেও তোরা বুঝবি, ভালো হলেও তোরা বুঝবি, এই হচ্ছে কথা। কিন্তু কালকে আমার কালকে কাজ হচ্ছে আমার প্রতি ন্যায় বোধকে নিয়ে কাজ করা। তা ঈশ্বরের কৃপায় সেটা করার চেষ্টা করব। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের প্রার্থনা চাই। এই বলে আজকের দিনে বিদায় নিচ্ছি। প্রার্থনা করে শেষ করবো, কারণ গলাটা বসে গেছে। ঠিক আছে, কোনো না কোনো কারণে আপনারা জানেন যে আমি অন্যকে প্রশ্রয় দিই না। আর আমাদের হাবড়া সব, মানে আমি যে মিটিং, আমি যেখানে যাই সেটা সবাই জানে, সবাই। শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল বলে নয়, বাংলাদেশ বলুন, আপনি দিল্লি বলুন, বোম্বে বলুন, আমেরিকা বলুন, নিউ ইয়র্ক বলুন, সবাই জানে যে ছেলেটা এরকম যা বলে খুললাম। তাই আপনাদের থেকে বিদায় নিচ্ছি।